আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে দুই বন্ধুর গল্প বলবো। দুই বন্ধু দেশে আছে। এক বন্ধু একটু কম চালাক, আর আরেক বন্ধু হচ্ছে চালাক। দুই বন্ধু দেশে ভালোই আছে। ধরেন, এক বন্ধুর দেশে পয়সা কামায় 20-25 হাজার টাকা, আরেক বন্ধু কামাইতেছে 5-10 হাজার টাকার মধ্যে, 10-12 হাজার টাকা এরকম। তবে দুই বন্ধুর মধ্যে যে বন্ধু একটু কম চালাক বা একটু মার্কা, ওই হঠাৎ করে চলে আসলো বিদেশে চলে আসলো। বিদেশে চলে আসার পরে আল্লাহর মাশাআল্লাহ সে একটা ভালো চাকরি পেল, এবং প্রথম মাসে সে 70-80 হাজার টাকা পেয়ে গেল। এবং 70-80 হাজার টাকা যখন সে বাড়িতে পাঠালো, তখন চালাক বন্ধুটা দেখে বলল, সে যদি বলদ মার্কা হয়ে যদি এত টাকা কামাই করতে পারে, তখন আমি তার জায়গা হলে অনেক বেশি টাকা কামাই করতে ডাবল। সে যদি 80 হাজার টাকা কামাই করে, আমি 1 লাখ 1.5 লাখের উপরে কামাই করবো, যেহেতু আমি চালাক সেহেতু। তা কী করতে হবে? বরাবরের মতো সে কী করছে, আপনাদের তাড়াতাড়ি করে ফাস্টফুড বানালো, তাড়াতাড়ি ভিসা নিয়ে নিল, তাড়াতাড়ি চলে আসার পরে একটা দেশে আসলো। সেখানে দুই বন্ধুর ভিতরে এক বন্ধু কিন্তু কাম জানে, দেশে কাম জানে, আরেক বন্ধু কিন্তু কাম জানে না। কিন্তু ও একটু হ্যাংসাম, ও একটু ভালো, মানে একটু পড়ালেখা জানে আর কি। আর বিদেশে তো যারা আছেন তারা তো বুঝে নেই যে বিদেশটা হচ্ছে নসিব। অনেকে ভালো কাজ জানার পরও আপনার মানে চাকরি পায় না। আর অনেকে নসিব ভালো বা বাপ ভাই বা আত্মীয় স্বজন যারা আছে, ভালো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়, তাদের ক্ষেত্রে আলাদা। কিন্তু যে পরে চালাক বন্ধু, হয়তো কোনো কাজ জানে না, প্লাস ও আসার পরে কী করলো, এদিকে টোকায় ওইদিকে টোকায়, কাজ টোকাই দিয়েছে, কোনো কাজে পাইতেছে না। আর যে একটু বলদ মার্কা, হয়তো প্রথম মাসে 70-80 হাজার টাকা এভাবে কামাইতেছে। আর চালাক যে, ওর একটু হিংসা হয়েছিল যে যে আপনার ওই বলদ মার্কা হয়ে যদি এত টাকা কামাইতে পারে, আমি চালাক মানুষ, আমি এর থেকে ডাবল পয়সা কামাবো। তারপর ওই আসার পরে 1 মাস যাইতেছে, 2 মাস যাইতেছে, অত চাকরি পাইতেছে না। চাকরি না পাওয়ার পরে এখন কি করবে? 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস চলে গেছে, চাকরিও নাই। আর আপনারা তো জানেন, এইসব দেশে থাকতে হলে আপনার প্রতি মাসে আপনার রুম ভাড়া আছে, প্লাস খানা খরচ আছে, প্লাস আপনার নাস্তা, এগুলো তো অন্তত এগুলো তো একবার নিত্যদিন এগুলো আপনার ব্যয় হবে। ইনকাম যদি করেন তাহলেও তো খাইতে হবে, থাকতে হবে। ইনকাম না করলেও আপনি খাইতে হবে, থাকতে হবে, এগুলো জরুরি। প্রতি মাসে যদি আপনার 800-900 প্রায় 22-25 হাজার টাকার মতো লাগে একজন মানুষের থাকা খাওয়া, তো পরে 5-6 মাসে প্রায় আরও 1-1.5 লাখ টাকা চলে গেছে। অনেক কাজও পাইতেছে না, কিছুই পাইতেছে না। তারপরে কী করলো, ও আবার রিটার্ন চলে গেল। তো বলতেছে, না, আমার জন্য এটা না, আমি যেই জায়গায় আছি 20-25 হাজার টাকা পাই দেশে, ওইটা আমার জন্য ভালো। ওইখানে সে আবার রিটার্ন করে চলে গেল। এই জন্যে বলতেছি যে অমুকে এত টাকা কামায়, তার কামানি দেখে না আমারও যাইতে হবে বিদেশ, আমারও করতে হবে, তার থেকে ডাবল কামাইতে হবে। বিদেশটা মূলত হচ্ছেন যারা বিদেশ করেন, নসিব কাম জানা থাকা লাগে। আপনার একটা কাম জানলে আজ নয় কাল, কাল নয় পরশু আপনি একটা কাজ পাইবেন। আর সবচেয়ে বড় কথা, যাদের ভাই আছে, যাদের বাপ আছে, গার্জিয়ান আছে, গার্জিয়ান বলতে আমি মূলত বুঝাই ভাই আর বাপ, ফ্যামিলির গার্জিয়ান। বাইরে যত বলেন খালতো ভাই, মামতো ভাই, স্বাস্থ্য ভাই, এগুলা না, এগুলা আপনার সবসময় সাপোর্ট দিব না। আপনার ভাই থাকলে আপনার 3-4 মাস তো কাজ না করলেও ওই ঠিকই তার খানা খরচ আপনার রুম ভাড়া দিয়ে দেবে। আপনার বাপ থাকলে আপনি যদি 1 বছরও থাকেন, সে কিন্তু 1 বছরে আপনাকে টানবে। এটা কিন্তু আপনার অন্যান্য আত্মীয় স্বজন করবে না যাদের। এই জন্যে আমি বলি যে, যারা কাজ জানেন না, বিদেশ আসতে চাইতেছেন, অবশ্যই কিছু না কিছু কাজ করে আসবেন। আর অনেকে আছে বাপের ছেলেদেরকে নিয়ে আসে, তারা কাজ না জানলেও সমস্যা নেই, কারণ তার বাপ তাকে অন্তত 1 বছর 1.5 বছর চালাইতে পারবে, কারণ তার বাপের ইনকাম আছে, সে ওই হিসাবে চলবে, সমস্যা নেই। একদিন না একদিন সে একটা না একটা কাজ ব্যবস্থা করে যাবে। কিন্তু আপনার ওই
মাস শেষে কিন্তু আপনার টাকাটা ঠিকই লাগবে। টাকা 20-25 হাজার টাকা আপনার খরচ আছে, আপনি ইনকাম করলে আছে, না করলেও ওই আপনার ইনকাম হবে। তা আপনাদের অন্যের দিকে না তাকায়া, অন্যকে হিংসা না করে আপনার কি যোগ্যতা আছে আপনি ওই হিসাবে বিদেশে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করছি। সবাই সুস্থ থাকুন, দীর্ঘায়ু কামনা করছি। আর যারা বিদেশে আসবেন, চিন্তা ভাবনা করে আসবেন, কাজ শিখে আসবেন। কাজ শিখলে একটা না একটা কাজে আপনার একটা না একটা কাজ আপনার হয়ে যাবে। এতে যারা আসছে অনেকে প্রায় চলে গেছে, কাজ জানে না, প্লাস কাজকর্ম নাই, এই অবস্থা। অনেকে যারা দেশে বা একটু ভালো অবস্থান আছে তারা চলে গেছে। আর যাদের ভালো অবস্থান নাই তারা বলতেছে যে দেশে যাই কী করবো, চেষ্টা করে এখানে, চেষ্টা করার পরও দেনা করতে হয়, দেনা করে থাকতে হয়, এই অবস্থা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।